নীলকণ্ঠ ফুল ভীষণ সুন্দর একটা ফুল। আর এটা একটা নীলকণ্ঠ ফুল গাছ। এই গাছটা আমি লাগিয়েছিলাম সিমেন্টের একটা টবে, তবে এখন গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই এটাতে আর স্পেস হচ্ছে না। তাই আমি আজকে গাছটাকে উঠিয়ে ফেলছি আর আমি এটা মাটিতে রোপণ করে দিব। সো এই গাছটা ওঠাতে গিয়ে শান্তর বেশ কষ্ট হচ্ছে। শান্ত হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, আর শান্ত বরাবরই আমাকে অনেক হেল্প করে থাকে। সো এই গাছটা এত বড়, আমার পক্ষে এটা একা পসিবল ছিল না, তাই শান্ত খুব যত্ন সহকারে গাছটা আমাকে টব থেকে উঠিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, যে কোনো টব থেকে গাছ ওঠাতে গেলে এইভাবে ওঠাতে হয়, তাই আমি জুম করে দেখাচ্ছি। আগে চারপাশ থেকে মাটি এভাবে নরম করে নিতে হয়, কারণ এলোপাতাড়ি মাটি নষ্ট করা যাবে না, তাহলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই চারপাশ থেকে আমরা প্রথমে ভালো করে মাটিটা এভাবে সরিয়ে নিব। এভাবে আস্তে আস্তে চারপাশ মাটি সরানোর পর গাছটা আলগা হয়ে আসবে টব থেকে। টবের চারপাশে এইরকম নিড়ানি দিয়ে আমি মাটি আলগা করে নিয়েছি, আর উপর থেকে এইভাবে গাছটা পুরো শক্ত করে উঠিয়ে নিচ্ছি। এই যে একদম পুরো গাছটাই উঠে চলে এসেছে। সো যারা বড় টব থেকে গাছ ওঠাতে চান বা প্লাস্টিকের টব, কখনোই টব ভাঙতে যাবেন না। এভাবে চারপাশ থেকে মাটি আলগা করে নিলে উপর থেকে গাছটা চলে আসবে। এখন আমি যেখানে গাছটা প্রতিস্থাপন করব সেখানে নিয়ে যাব। আর গাছের নিচের শিকড়গুলো বেশ একটা নির্জীব ভাব ছিল, তাই আমি এই শিকড়টা অল্প পরিমাণে কেটে দিব। গাছের নিচ থেকে শিকড় কেটে দিলে যে নতুন রুট বের হবে, সেই রুটগুলো গাছকে আরও বেশি শক্তিশালী করবে। তবে শিকড় কাটার ব্যাপারটা কিন্তু একটু এক্সপেরিয়েন্স লাগে, তাছাড়া কিন্তু গাছ মরে যাবার আশঙ্কা থাকে। তাই বুঝে শুনে গাছের নিচের শিকড় কাটতে হবে। সো আমরা গাছটা যেহেতু বেশ বড়, একা নেওয়া পসিবল হচ্ছিল না, একটা পলের উপরে করে রেখে আমরা আমাদের প্লেস মতো নিয়ে নিয়েছি। আর এই যে আমি শান্তকে দেখিয়ে দিচ্ছিলাম, প্রায় হাফ পরিমাণে শিকড় আমি কেটে নিচ্ছি, কারণ এই গাছটা যেহেতু বেশ ম্যাচিউর একটা গাছ, এই গাছ মরে যাওয়ার কোনো আশঙ্কা নেই। আর নিচের শিকড়গুলো একদমই মরা ছিল, তাই আমি হাফ পরিমাণে কেটে নিচ্ছি। গাছের শিকড় কাটার পর আমরা যেখানে গাছটা প্রতিস্থাপন করব সেখানে গর্ত করে নিব, আর এই গর্তে আমরা গাছটা বসিয়ে দিব। গাছ লাগানোর সবচেয়ে উত্তম সময় হচ্ছে বর্ষাকাল, তাই বর্ষাকাল আসার আগেই আমি গাছটা মাটিতে বসিয়ে দিচ্ছি, কারণ এতে গাছ মরার কোনো চান্স থাকবে না। বৃষ্টির পানিতে গাছ অনেক বেশি সতেজ আর সুন্দর হয়ে থাকে, আর এই সময় গাছে ওই পরিমাণ কোনো সারের প্রয়োজন হয় না। না না ঠিক আছে। গাছের গোড়ার মাটি চাপা দিয়ে দিতে হবে, তা না হলে গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে থাকার আশঙ্কা থাকবে। তাই গাছের গোড়ার মাটিটা ভালো করে চাপা দিয়ে দিচ্ছি, আর সবশেষে আমরা গাছে পানি দিয়ে দিব। আপনাদের মতো আমিও গাছ ভর্তি ফুল দেখার অপেক্ষায় রইলাম।